ঘরের মায়েরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননীরা ও গো মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটা গো, ও গো বেটা শোনো গো, আমার বাড়িতে খাবার বলতেছে এরকম কিছু নাই। ও গো বেটা প্রথম রোজাতে তোমরা দু ভাই খাবে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননীরা ও গো মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে ভাবে একটা মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন। যেই মা ফাতেমা জীবনে ঝগড়া করতো না, যেই মা ফাতেমা তীরে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনোদিন পুরুষে দেখতে পাই না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন ছেলেদের চেহারা দেখে নাই, তারই নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কার নাম? জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মায়েরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। ঠিক না? আর সিরিয়াল দেখতে পেট জি এদিকের মায়েরা সিরিয়ালটা দেখেন। আমি ওই সেই ভগবান গলা কথা বলছিলাম, হ্যাঁ বেড়াতেছিলাম ভগবান গলা তোর এই বহরমপুর, হ্যাঁ এদিকের মহিলারা বাবাজি খুব সিরিয়াল দেখে, এদিকের মায়েরা সিরিয়াল কি জিনিস তাইতে বুঝে না, সিরিয়াল দেখবে নাকি গো? হ্যাঁ টিভি তো না এদিকে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনাবানি কেরাও ও মা খানা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা কালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সংসার কত কষ্ট করে করেছে গো মা, আপনাদের কাছে একটু তুলে ধরবো গো মা। ও মা জননী, যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জীবনী বলা যায়, মা গো মা চোখ দিয়া ঝরঝর করে পানি বাড়াবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, সামনে রমজান মাস আসতেছি, বেটাদেরকে রোজা রাখার হুকুম করো। কি গো ঠিক না? বেরাদুল ইসলাম
বেটাদেরকে তোমরা হুকুম করো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে দেখতে চাই যখন পবিত্র রমজান মাস আছে, রমজান মাস যখন আছে, বাবা দি মুসলমান, বেটা যদি 12 বছর হয়, বেটা যদি বলে মা রোজা করবো, রাত্রে বেলা উঠাবো, বলে বেটা তোমাকে রোজা রাখতে, ছোট মানুষ তুমি হয়তো রোজা রাখলে তোমার শরীর গলে যেতে পারে, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। ও মা জননী, জীবনে কথা বলবেন না। আপনার বেটা বেটি যদি রোজা রাখতে চায়, তুমি সকাল আপনার কিনা সেহরি সুমাতে বেটা বেটিকে দেখে তুমি সেহরি খাও, রোজা রাখাও, আমার আল্লাহ খুশি হবে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র রমজান মাসে বাবা আপনার কিনা একটা রোজা শুরু, বাবাজি সেহরি খাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, জলদি করে উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানা থেকে উঠে মুখ হাত পা ধুয়ে বলছো, গো মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই। মা গো মা সেহরি খাবার কি আছে বলুন না। খাতুনে জান্নাত বলছে, বেটা গো, ও গো বেটা শোনো গো, আমার বাড়িতে খাবার বলতেছে এরকম কিছু নাই। ও গো বেটা, প্রথম রোজাতে তোমরা দু ভাই খাবে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আমরা দুই ভাই খেজুর আর পানিকে রোজা করলাম। খাতুনে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে, জানলা গো, ও গো রব্বুল আলামিন, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হোসেন তারা রোজা রাখার জন্য সেহরি খেয়ে নিয়েছি, আল্লাহ শুধু খেজুর আর পানি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো ইমাম হাসান ইমাম হোসেন, ও গো বেটারা, তোমরা কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, আমরা কোনো দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। সারাদিন মান চলে গেল, বাবাজি ইফতারের টাইমে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী, আমাদের ইফতার কি আছে বলুন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটারা, তোমাদের জন্য ইফতার হবে, এটাও হলো খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি প্রথম রোজাতে আপনার সেহরি খেলো খেজুর পানি, ইফতার করলেও খেজুর আর পানি দিয়ে। আমাদের ঘরে ছেলেরা করবে কি গো, তুমি ভাত রান্না করছো না, কাল থেকে রোজাই করবে, বলবে না। কিন্তু বাবাজি দেখেন দুই সন্তান বাবাজি কেমন ভাবে কষ্ট করে বাবা রোজা রাখতেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, প্রথম রোজা যখন বাবা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাত্রিতে বাবা সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারা, ও বেটারা তোমরা শোনো গো শোনো, ও গো বেটারা চলো, তোমাদেরকে সেহরি খেতে হবে। বলে তাই নাকি? বললাম তোমরা সেহরি খাবে, চলো ওঠো। দুই বেটা আপনার ইমাম হাসান ইমাম হুসাইন উঠেছে বাবা। ওঠার পরে বলছো, গো মা জননী, মা জননী, ও গো মা, আমরা কি আজ সেহরি খাবো? খাতুনে জান্নাত বলতেছো, গো আমার বেটারা, আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, আমরা তো প্রথম রোজাতে আমরা খেজুর পানিকে রোজা করেছি, ও গো মা জননী, তৃতীয় রোজাতেই আমরা খেজুর আর পানি খেয়ে করলাম গো মা। ও গো মা জননী, একটু ভারী খাবার পাওয়া যাবে না গো মা? খাতুনে জান্নাত বলতেছে, বলে বেটারা একটু সহ্য সবর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটারা, তোমরা চিন্তা করো না গো, তোমরা দ্বিতীয় রোজাটা রেখে দাও, রেখে দাও। বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় রোজা যখন রাখা হলো, রাখার পরে আপনার কোন সন্ধ্যা নেমে আসতেছে, ইফতারের টাইম হয়ে আসতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা জননী, আজকে আমাদের কি
ইফতার হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারাও, ওগো বেটারা তোমরা দুঃখ করো না, তোমরা কষ্ট পেও না, কষ্ট পেও না, আজকেও তোমাদের জন্য খেজুর আর পানির ব্যবস্থা। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জাননী, মা সহ্য করতে পারি না গো মা, ও গো মা আমরা ভাবলাম আমাদের ইফতার হয়তো আমাদের একটু ভারী খাবার হবে। খাতুনে জান্নাত বলতে চায় বেটারা তোমরা টেনশন করো না, তোমরা আজকে খেজুর আর পানি দিয়ে ইফতার করো, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন দ্বিতীয় রোজা এইরকম ভাবে যখন বাবা রাখা হলো, রাখার পরে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানে কেরো, আমার বাবাজি 3 দিন কে রাত্রিতে বাবাজি 3 নম্বর রোজাতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বেটারাও জলদি করে বিছানা থেকে উঠে যাও, বেটারা উঠে যাও, তোমাদেরকে ইফতার সেহরি খেতে হবে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন আসার পরে বলছে মা গো আজকে কি আমাদের জন্য সেহরি খাবার ভালো হবে না? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারা, ওগো বেটারা একটু সহ্য সবুর করে ইফতারটা আপনার কিনা সেহরিটা গাও। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জাননী, আমরা তো ৫ দিন খেজুর পানি কে রোজা করলাম, ওগো বেটা একটু সহ্য সবুর করো। বাবাজি 3টা রোজাতেও খেজুর আর পানিকে বাবাজি আপনার ইফতার আপনার সেহরিটা করলেন। সেহরিটা করার পরে সারাদিন মান চলে যায়। আসরের নামাজের পর বলতেছো গো মা জাননী, দেখো 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 মক্কাতে কত বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা তার কত মন্দ ভালো মন্দ খাবার নিয়ে যায়, কত ফল নিয়ে যায়, মা গো আমাদের কি ভালো মন্দ হবে না? আমার খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা টেনশন করো না, তোমরাও খাবার খেতে পাবা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসরের নামাজের পর বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে যাবেন আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আল্লাহ আমার বেটারা 2 দিন ধরে কষ্ট করে রোজা রাখতেছে, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার জিবরিল আমিন জান্নাত থেকে ফলমূল খাবার নিয়ে যাও, খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো আমাদেরকে আজকে খেজুরের পানি কে কি ইফতার করতে হবে। বলতেছে বেটারাও তোমরা তো নিজে নিজে বসো, আল্লাহ যেটা আমাদের কপালে রেখেছে সেটাই আমাদের জড়বে। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা ইফতার করার জন্য বসে গেছি, বসে যাওয়ার পরে বাবাজি একটার পর একটা খাবার নিয়ে এসেছি, নিয়ে আসার পরে বলতে গো মা বাবা এত সুন্দর খাবার কোথা থেকে পেয়েছো মা বলো না। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারো তোমরা ইফতার করতে লাগো, বাবাজি এত সুন্দর সুন্দর ফল মূল বাবা সোনা মানিকেরাও। যখন বাবা ইফতার করা হলো, ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীজির কাছে গেছি, বলছো গো নানা জান, ও গো নানা জানো আজকে আমরা ইফতার করেছি সুন্দর সুন্দর ফল দিয়ে, ও গো নানা জান আমরা 2 দিন ধরে ফল মূল পাই নাই, নানা গো আজকে আমরা যেন এত সুন্দর সুন্দর ফল পেয়েছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে গো আমার নাসা রাসূলেরাও এই ফল কোন দুনিয়ার ফল নয়, এই ফল গুলো হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তাই আমি মায়েদেরকে বলতে চাই মা বেটার প্রতি দরদ করো না, পিঠির প্রতি দরদ
ইবাদত করো না, তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও, পিটিয়ে তাদেরকে রোজা ধরাও, তাদেরকে সঠিক পথে চালাও। কেননা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় পিটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় পিটিও পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে, মা যদি রোজা করে পিটিও রোজা করবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কাজ হবে বাবাজি তেমন ফল ধরবে। এখনকার মা বোনরা তো বেটা বেটিকে শিক্ষা দিতে কি জানে, বলছে বেটা কাঁদিস নে, তখন বলছে মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ, ঠিক না, কার্টুন দেখ, ফিল্ম দেখ, কত 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 বাবাজি জিনিস দেখায় বেটাদেরকে বুলাইয়া দিচ্ছে। কিন্তু মা গো, আপনার বেটার হাতে মোবাইলটা দিয়েছো, আপনার পায়ে আপনি কোড়া মেরেছেন। বাচ্চাটাকে হাতে যদি মোবাইল নিয়ে বড় হয়, বড় হওয়ার পরে যদি বিবাহ শাদী করে, ওই সন্তান কখনো বাপ মাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে, ঠিক না, মুখে লাথি মারবে। যে বাচ্চা হাতে মোবাইল, বাচ্চার হাতে মোবাইল, আমরা যখন বাচ্চা কালে ছিল মোবাইল কি জিনিস তো আমাদের, আমরা যখন মোবাইল তো বাবা সে একটা নোকিয়া না কি একটা মোবাইল, ছোট্ট মোবাইল, হ্যাঁ হ্যাঁ 1110, ওই মোবাইলটা বেরিয়েছিল। কিন্তু মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানি না। এখনকার বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে ইউটিউব খুলে দিচ্ছে, আর ইউটিউব খোলার পরে বলছে যে কার্টুন দাও, তো কার্টুন চলে এসছে, বলছে শফিকের ভিডিও দাও, চলে আসছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। বেরাদর ইসলাম, এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। এখন বাচ্চারা বলছে মোবাইল নালে ভাতও খাবো না, করছে না করছে না, সামনে মোবাইল চালিয়ে দিছে, এদিকে মোবাইলও দেখছে আর ভাতও খাচ্ছে। তাহলে কি জামানা আসলো, ঠিক না? তাই ভাই আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা নিজের বেটার হাতে মোবাইল দিবেন না, বাচ্চার হাতে মোবাইল দিবেন না, মেয়ের হাতে মোবাইল দিবেন না, বাচ্চা মেয়ের হাতে। কেন না, ওই বাচ্চা থেকে যখন মোবাইল লাড়বে, বড় হবে, তখন আর সে পর্দাবালি হবে না বাবাজি, বেপর্দাবালি হয়ে অন্য ছেলের সাথে লাইন মেরে পালাবে, বুঝেন না জি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব। আর এখনকার বাবাজি কিছু কিছু বাবা মেয়ের বাপের আছে, যেই ঘরে 3টা 4টা পিঠে তার মাথা গরম গরম হচ্ছে না। কিছু কিছু বাপেরা বলছে আরে 4টা পিঠে বিক্রি করতে হবে, এখন 4টা পিঠেকে যদি পর্দাতে রাখি তো কোনো ছেলে তো পছন্দ করবে না। তো এক কাজ করি, পিঠেদেরকে জালালা জামা পিনাই, আর বডি দেখবে, আর পেট দেখবে, আর পিঠ দেখবে, আর হাঁটু দেখবে, দেখার পরে বাবাজি কত ছেলেরা বাবা পছন্দ করবে, পছন্দ করার পর আমার পিটিকে নিয়ে পালাবে, 3 লাখ টাকা বেজে যাবে। বলেন সত্যি কিনা বলেন? যেই ঘরে 3টা 4টা মেয়ে আছে, ওই বাপ কিন্তু মেয়েদের খোঁজ খবর রাখে না, ওর পিটি কি করছে না করছে খোঁজ খবর রাখে না, রাখে না। আপনাদেরকে বলতে চাই, যেই বাড়িতে 3টা কন্যা, 1টা কন্যা, 2টা কন্যা, 4টা কন্যা, আমার নবী মুস্তাফা বলতেছে ওই বাড়িতে বরকত আছে। কিন্তু মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, বেপর্দাবালি করলে হবে না, নাকি বলছে? হ্যাঁ, এখন বেরাদর ইসলাম মহিলারা জামা পরছে রে বাপ, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। এখনকার মহিলাদের যে পোশাক পরে বেড়াচ্ছে বাবাজি, আর এই পোশাক পরার কারণে আর দুনিয়াতে ধর্ষণ চলছে না জি? তাই মহিলাদেরকে বলতে চাই, তোমরা পর্দা হয়ে চলো, পর্দা নিজের শরীরকে পর পুরুষকে দেখাও না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল হুন্না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যেই মহিলা স্বামী বাদ দিয়ে পর পুরুষকে দেহ দেখা বাড়াবে, মরার পর জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এদিকের মায়েরা ভালো কই, আর বাবাজি বেপর্দা হয়ে চলে না, পর্দাবালি, কি বলছে? হ্যাঁ বাবাজি মুসলমান। যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে, আজকে এখানে প্রমাণ দেখতে পাবো, প্রমাণ নিব, দেখবেন জি? খাতুনে জান্নাতের মতো যারা নারী হবে, যারা পর্দাশীল নারী হবে,
যারা নবীকে মহব্বত করে, যুবকদের মধ্যে বলছে যারা নবীকে মহব্বত করবে, এখানে আজকে প্রমাণ হবে যে এরা নবীকে সত্যি করে ভালোবাসে না মহিলারা মা ফাতেমার মতো নারী হবে। যারাই করবো দেখবেন। জি, আমরা নবীকে মহব্বত করতে কে কে রাজি? আমরা নবীকে কে কে মহব্বত করে একটা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন নবীর মহব্বতে 500 টাকা হবে না? আছে কি গো, হবে না? নবীর মত হুজুর ওটাই পারবো না। ভাই ওটাই তো আমি কম না। তুমি নবীকে কেমন ভালোবাসো যে নবীর জন্য ইমাম হাসান ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা রাখার জন্য, আর আপনারা নবীর মহব্বতে 500 টাকা দিতে পারেন না? 10টা ভাই কেউ নাই? হবে না কোন ভাই? হবে না? ইনশাআল্লাহ হবে। এই যুবক ভাইরা 500 টাকা দিতে পারবেন না? জি, 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক।